করোনা ভাইরাস সংক্রমণ শুরুর ৫ বছর পর চীনের উত্তরাঞ্চলে হিউম্যান মেটানিউমো ভাইরাস সংক্ষেপে এইচএমপিভি ভাইরাস আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ায় নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। কোভিড-19 ভাইরাসের সংক্রমণে বিশ্বব্যাপী মহামারী ছড়িয়ে পড়ার ঠিক ৫ বছর পর এই ঘটনা ঘটল, যে মহামারীতে সারা পৃথিবীতে ৭০ লাখ মানুষ মারা গিয়েছে। এই ভাইরাস ছড়ায় হাঁচি, কাশি বা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে, এমনকি দরজার হাতল, লিফটের বোতাম বা অন্যান্য কোনো পৃষ্ঠ থেকে হাতের মাধ্যমে চোখ, নাক ও মুখে ভাইরাস প্রবেশ করতে পারে। তাই সাবধানতা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞরা বলেছেন, শিশুরা, বয়স্করা এবং যারা দীর্ঘমেয়াদী অসুখে ভুগছেন তাদের এই ভাইরাসের আক্রমণে গুরুতর সমস্যা হতে পারে। শ্বাসযন্ত্রের সংক্রমণ যেমন নিউমোনিয়া বা ব্রনকাইটিস হতে পারে। চীনের সেন্টার অফ ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন বা সিডিসির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী এইচএমপিভি কোভিড-19 মতোই আর একটি আরএনএ ভাইরাস, অর্থাৎ এর জিনের গঠন একই। এই ভাইরাসও শ্বাসযন্ত্রে আক্রমণ করে, তবে এরা একই পরিবারের ভাইরাস নয়। অর্থাৎ কোভিডের টিকা নেওয়া থাকলে বা আগে কখনো কোভিড হলে আপনার এইচএমপিভির সংক্রমণ হতে পারে। কোভিডের ইমিউনিটি আপনাকে এইচএমপিভির থেকে সুরক্ষা দেবে না। নেদারল্যান্ডের গবেষকরা শিশুদের শ্বাসযন্ত্রের সংক্রমণের নমুনা পরীক্ষা করার সময় প্রথম এই ভাইরাসের ব্যাপারে জানতে পারে। ল্যান্ডসেট গ্লোবাল হেলথের 2021 সালের এক প্রতিবেদনের তথ্য অনুযায়ী তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণে মারা যাওয়া 5 বছর কম বয়সী শিশুদের 1% মৃত্যুর জন্য দায়ী এইচএমপিভি। ডায়াবেটিক্স, উচ্চ রক্তচাপ, কিডনি জটিলতা বা ক্যান্সারের মতো কঠিন রোগ আক্রান্তরা, সেই সাথে সিওপিডি, অ্যাজমা ও পালমোনারি ফাইব্রোসিসের মধ্যে শ্বাসযন্ত্রের রোগীদের মাঝে সংক্রমণের লক্ষণগুলো গুরুতর আকার দেখা দিতে পারে, এমনকি তাদের মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই জটিল রোগের আক্রান্তদের এমন লক্ষণ দেখা দিলে অবহেলা করা যাবে না। যুক্তরাষ্ট্রের সেন্টার অফ ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সিডিসি বলেছেন, 2001 সালে প্রথম এই ভাইরাস শনাক্ত হয়, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন হয়তো আরও অনেক যুগ আগে থেকেই এই ভাইরাসের অস্তিত্ব ছিল পৃথিবীতে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এখনই ঘাবড়ানোর কিছু নেই, কেননা চীনের সরকার বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO কেউই এখনও আনুষ্ঠানিক সতর্কতা জারি করেনি। এই ভাইরাস ভয়াবহ আকার ধারণ করবে কিনা সে বিষয়ে বিশেষজ্ঞরা কোনো সতর্কতা বার্তা দেননি, তবে রোগটি যাতে না হয় সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা। এইচএমপিভি সংক্রমিত হলে সাধারণত জ্বর বা ফ্লুর মতো উপসর্গ দেখা যায়, সাথে কাশি, জ্বর, নাক বন্ধ এবং শ্বাসকষ্ট হতে পারে। চামড়ায় র্যাশ বা দানা দানা দেখা দিতে পারে, তবে কারো কারো জন্য এসব উপসর্গ মারাত্মক হয়ে উঠতে পারে। সিডিসি বলেছে, এই ভাইরাসে আক্রান্ত হলে যে কোনো বয়সী মানুষের ব্রনকাইটিস বা নিউমোনিয়া মতো অসুখ হতে পারে, কিন্তু এখন পর্যন্ত এটি শিশু, বয়স্ক মানুষ এবং যাদের ইমিউনিটি সিস্টেম দুর্বল তাদের মধ্যে বেশি দেখা গিয়েছে। আক্রান্ত হওয়ার পর লক্ষণ প্রকাশ পেতে 3 থেকে 6 দিন সময় লাগে, কিন্তু আক্রান্ত হলে ঠিক কতদিন ভুগবেন একজন মানুষ তা নির্ভর করে সংক্রমণের তীব্রতা এবং আক্রান্ত ব্যক্তির শারীরিক ক্ষমতার উপর। করোনা মোকাবেলায় যে সব সতর্কতা নেওয়া হয়েছিল, একই ধরনের পদক্ষেপে এই ভাইরাস প্রতিরোধ করা সম্ভব। যেমন বাইরে গেলে মাস্ক পরা, 20 সেকেন্ড ধরে সাবান পানি দিয়ে ঘন ঘন হাত ধোয়া, হাত দিয়ে নাক মুখ স্পর্শ না করা, আক্রান্তদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখা, জনসমাগমস্থল এড়িয়ে চলা, হাঁচি কাশি দেওয়ার সময় মুখ টিস্যু দিয়ে ঢেকে দেওয়া এবং ব্যবহৃত টিস্যুটি সাথে সাথে মুখ বন্ধ করা ডাস্টবিনে ফেলে দিয়ে হাত সাবান পানি দিয়ে ধুয়ে ফেলা। যদি টিস্যু না থাকে তাহলে কোনোই ভাঁজ করে সেখানে মুখে গুজে হাঁচি দেওয়া। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পুষ্টিকর খাবার খাওয়া, পাশাপাশি পর্যাপ্ত পানি ও শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করা। সর্দি, কাশি, জ্বর হলেও অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া। বিশ্বজুড়ে কোভিড-19 সংক্রমণ ছড়িয়ে পড়ার পর এই ভাইরাস প্রতিরোধে কয়েকটি টিকা তৈরি করা হলেও এইচএমপিভি প্রতিরোধ এখনও সেই ধরনের কোনো টিকা নেই, তাই সতর্ক থাকার উপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা।
বিশেষজ্ঞরা বলেছেন, এখনই আতঙ্ক হওয়ার প্রয়োজন নেই। এই ভাইরাস নতুন নয়, 2001 সালে প্রথম শনাক্ত হয়েছে। বাংলাদেশের মতো দেশেও 2016-17 সালের দিকে এই ভাইরাসের অস্তিত্ব পাওয়া গিয়েছিল, তবে এখন পর্যন্ত এটি তেমন ভয়াবহ আকার ধারণ করেনি।